আজকে একটা সহজ রেসিপি শেয়ার করছি, পটল পোস্ত রেসিপি। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে দুপাশ কেটে মাঝখানটাকে চিড়ে নিয়ে সামান্য তেল আর লবণ দিয়ে 2 মিনিট মেখে রাখতে হবে। মিনিট পর কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভাজতে হবে। গ্রেভির জন্য একটা মিক্সি জারে পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে সাদা সরষা, কালো সরষা, সামান্য একটু আদা আর অল্প লবণ দিয়ে এইভাবে পেস্ট করতে হবে। তারপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিতে হবে কালো জিরা, শুকনো লঙ্কা। কালো জিরা শুকনো লঙ্কাটা ভাজা হলে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ রঙের জন্য। তারপর নেড়েচেড়ে হলুদের কাঁচা গন্ধটা গেলে তারপরে দিয়ে দিতে হবে পেস্ট করা মশলাটা। তারপর নেড়েচেড়ে মশলাটা কষানোর জন্য সামান্য একটু জল দিতে হবে। আমি মিক্সির বাটিটা গুলিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর সামান্য একটু স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো দিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখবেন জলটা শুকিয়ে আসছে তখন ফ্লেভারের জন্য একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলে রান্না কমপ্লিট। আমার মতো এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, সেই মজা। জানি রান্নাটা আপনারা অনেকেই জানেন, তবুও আমি করছি বলে আরেকবার ট্রাই করে দেখবেন। আর আজকের দুপুরের মেনুতে আমাদের ছিল কারকল ভাজি, আলু, বেগুন, শিমের বিচি দিয়ে একটা নিরামিষ সবজি, যেটা আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে। সেটা রেসিপিটা দেখালাম না আজকে। সাথে ছিল পোস্ত পটল আর ছিল ডাল। আজকের ভিডিওটা এতটুকুই। টাটা।